আসসালামু আলাইকুম বন্ধুরা, হাসান স্কিল জোনে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই 2-3 দিন থেকে কিন্তু আমি আপনাদেরকে শিখিয়েছিলাম কিভাবে এআই দিয়ে প্রফেশনাল ইমেজ জেনারেট করা যায়। তো আবারও কিন্তু চলে যাই আমি freelancer.com-এ, যেহেতু আমি এআই দিয়ে বেশ কিছুদিন ভিডিও করেছি। তো এখন একটু ভাবলাম যে আমি ফ্রিল্যান্সারে একটু কাজ করে দেখাই আপনাদেরকে। তো আমি এখানে ব্রাউজে যাব, আর ব্রাউজ থেকে এখান থেকে কন্টেস্টে চলে যাব। আপনাদেরকে কিন্তু দেখিয়েছি কিভাবে ট্রিক্স খাটিয়ে ভেক্টর ফাইল করা যায় রিক্যাপ্ট এআই এর মাধ্যমে। তো এরকম কিন্তু আরও অনেক এআই আছে যেটাতে আমরা সহজেই কিন্তু কাজ করে নিতে পারি। তো এবার কিন্তু আমি দেখব যে কিভাবে নিজে যা শিখেছি সেটা দিয়েই করি, কোনো এআই ছাড়া, কোনো মানে ট্রিক্স না খাটিয়ে, যেটা আমরা সাধারণত করে থাকি সেরকম করেই করে থাকি। তো সেটাকেই দেখাবো আজকে। প্রথমে এখানে কিন্তু সব $10-এরই কাজ আছে, একদম বেশি ডলার নাই এখানে। তো আমি এখানে দেখি মডার্নাইজ আরোরা সফটওয়্যার লোগো একটা আছে, লাক্সারি বিজনেস লোগো এইটা খুব বেশি না, আমি মাত্র 2-3টা ট্যাব ওপেন করলাম। এখান থেকে দেখে নেই কে কি এন্ট্রি দিয়েছে। আরোরা মানে কি আপনারা কি জানেন? জানলে অবশ্যই জানাবেন। তো লোগোটা প্রায় এমনটাই চেয়েছে, এই জন্য একটা পিকচারও কিন্তু এখান থেকে অ্যাড করে দিয়েছে। তো আমি প্রথমে কিন্তু এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরটাকে ওপেন করে নেই। এটা হইতে থাকুক, কিছুক্ষণ একটু টাইম লাগবে, তারপরে কিন্তু অলরেডি হয়ে যাবে। তারপরে কিন্তু আমি দেখাবো যে আমি কোন প্রসেসে কাজ করে থাকি, আসলে ডিজাইনগুলো করা হয়। তো এখানে ফাইল নিলাম, নিউ নিলাম, তারপরে আমার যা কিছু আছে সব কিছু আমার ক্রিয়েট করাই আছে, ক্রিয়েট করে নিলাম। তো এটা আমার আর্টবোর্ড চলে আসছে। এবার আমি এখান থেকে ডিসক্রিপশনটাকে কপি করে নিব, তারপরে এখানে পেস্ট করব ইংলিশ টু বাংলাতে। দেখি যে আমাকে কি বোঝাতে চেয়েছে এখানে। আমি এখান থেকে বাংলাতে আপনাদেরকে বলে বোঝাচ্ছি। ট্র্যাকিং এবং লজিস্টিক কোম্পানি আরোরা সফটওয়্যারের জন্য আমার একটি মিনিমালিস্ট আধুনিক লোগো দরকার। তারা এখানে কি ব্যবহার করেছে তার জন্য সংযুক্ত ছবিটি দেখুন। প্রয়োজনীয়তা মিনিমালিস্ট ডিজাইন, কোম্পানির নাম অন্তর্ভুক্ত, আদর্শ দক্ষতা মানে শক্তিশালী গ্রাফিক্স ডিজাইনের দক্ষতা, মিনিমালিস্ট লোগোর অভিজ্ঞতা, এগুলাকেই বলেছে। এখানে কিন্তু বলেও দিয়েছে নাম কি সেটা। এই যে এখানে আমাকে এই পিকচারটা বলতে বলেছে, এই যে এখানে লেখা আছে আরোরা সফটওয়্যার। তো এভাবে পারি আর না পারি সেটা আমি দেখতেছি কে কী করেছে, আপনাদেরকেও দেখাবো। আমি এরকম করে একটা লোগো করে দিব, যেহেতু ওখানে কিন্তু একরকম পিকচার দেওয়াই আছে। আরোরাটা একটু হবে, মনে করেন যে সাইন ফন্টগুলো হবে, আর নিচের সফটওয়্যারটা একটু আলাদা হবে। তো আমি চেষ্টা করব সেরকমই রাখার। আমি এখান থেকে নামটা নিয়ে নিলাম কপি করে, ইলাস্ট্রেটরে পেস্ট করে নিব, একটু বড় করে নিলাম আল্টার শিফট দিয়ে। এখানে যে আরোরাটা আছে এটাকে আমি কপি করে বলছি Ctrl+V, তারপরে এখান থেকে আমি এটাকে বড় হাতের করে দিব। এবার আমার এটাকে কিন্তু ফন্ট দিতে হবে। কোন ফন্টটা দিলে আসলে ভালো লাগে আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে কিন্তু এখানে আমি সুন্দর করে দেখাবো। এটাকে এক সাইডে নিয়ে কোনটা দিলে আসলে ভালো লাগে আপনারা কিন্তু দেখবেন। তো যেহেতু আমি সাইন ফন্টগুলো খুঁজতেছি, এই যে এরকম ফন্টগুলো, সেহেতু কিন্তু আমার এখানে বড় হাতের সবগুলা লেটার হলেই হবে না, এখানে কিন্তু আমার এই ছোটো হাতের লেটারগুলো হওয়া লাগবে। আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে কিন্তু দেখাইতেছি যে সাইন ফন্টগুলো কিন্তু বড় হাতের হলে বেশি মানাবে না, যার জন্য কিন্তু আমাদের নিতে হবে এরকম ফন্ট। এবার আমি এটাকে নিয়ে দেখি, এটা কিন্তু খুবই যাবে সাইন ফন্টগুলোর মধ্যে। এই যে দেখতেই পাচ্ছেন এটা একরকম হয়েছে। এটার ফন্ট কোনটা? আমেরিকান সিগনেচার। তো আমি এটাকেও দিয়ে দেই আমেরিকান সিগনেচার। এই যে এটা কিন্তু অন্যরকম আসছে। তো এটার মধ্যে অনেকের ভুল হয়, অনেকে যদি সবটাই বড় হাতের লেটারগুলো লিখে তাহলে কিন্তু এরকম হবে না। তো আমার এটাকে কিন্তু খুবই ভালো লাগছে, এই জন্য আমি এটাকে নিয়ে নিলাম আর এটাকে ডিলিট করে দিলাম। আর সফটওয়্যারটা এমনই থাকবে। আমি আরোরাটা কেটে দিলাম। সফটওয়্যারকে আমি জাস্ট একটা ক্লিকেই কিন্তু আমি এটাকে বড় হাতের করব। না ছাড়া কিন্তু বড় হাতের যদি করতে চাই ট্রিক্স না খাটিয়ে, তাহলে কিন্তু এখান থেকে আমার টাইপ টুল ওপেন করতে হবে। টাইপ টুল নিয়ে তারপরে এখান থেকে আমার শিফট ধরে বা ক্যাপস লক করে আমার বড় হাতের অক্ষর লিখতে হবে। আর আমি সহজেই এখান থেকে লিখতে পারবো। এই যে এটাকে সুন্দর করে সিলেক্ট করলাম, এই যে এখান থেকে ক্যারেক্টার আছে, ক্যারেক্টারে চাপ দিলাম, এখানে এই যে ডাবল টি
দুইটাই কিন্তু লেটার আছে হচ্ছে ইয়েটা বড় হাতের লেটার। তো আমি এটার উপরে ক্লিক করবো, এই যে আমার এটা হয়ে গেছে। আর খুবই সহজে কিন্তু এটা হয়ে গেছে, বেশি দেরিও লাগে নাই। তো এটাকে আমি এবার সুন্দর করে একটা হচ্ছে ফন্ট দিয়ে দিব, দেখি কোন ফন্টটা দেওয়া যায়। আমি এখান থেকে ফন্ট খুঁজতেছি, এই ফন্টটাকে আমার কাছে ভালো লাগছে, তো এটাকে দিয়ে দিই, দেখি ছোট করি। কিন্তু এটা দিলে কিন্তু এটার সাথে মানাচ্ছে না। আপনার এখানে দেখতে হবে যে কোনটা মানায় আর কোনটা মানায় না। আসলে বায়ার যেটা চেয়েছে আমাদের তো সেটাই দিতে হবে। এখানে যেমন একটা পিকচার বায়ার এখানে যে সেন্ড করেছে সবাইকে, তো এটাকে কিন্তু এই যে আরোরাটা একটু হচ্ছে সাইন বা সিগনেচার ফন্টে করা, আর এটাকে কিন্তু একদম সিমিলার মানে মিনিমালিস্ট ফন্টে করা। তো আমি এটাকে মিনিমালিস্টই করব, আমি কিন্তু অন্যান্য আর কোনো ফন্ট এখানে দিব না। তো এই জন্য আর এটার সাথে এটা কিন্তু যাচ্ছেও না, এই জন্য কিন্তু আমি এটাকে মিনিমালিস্ট করব। তো নিক্সাতে চলে যাই, এই যে নিক্সা। এবার আমি নিক্সা লাইটে যাব কি কোনটাতে যাব, তো সেটাই আমি দেখাচ্ছি। এই যে নিক্সা হচ্ছে ইয়েতে হ্যাভিতে আমি গেলাম, তারপরে শিফট ধরে এটাকে আমি ছোটো করে নিলাম, এইটাকে আর একটু ছোটো করে নিব। হ্যাঁ, আমার কিন্তু এটা হয়ে গেছে। এবার এটাকে সুন্দর করে বড় করে নিলাম। এইটা অনেক বড় দেখাচ্ছে, যার জন্য কিন্তু আমার বারবার সুবিধা হচ্ছে না, অসুবিধা হচ্ছে। যার জন্য আমি কিন্তু সফটওয়্যারের উপরে ক্লিক করলে দেখেন এটাকেও চাপ লেগে যাচ্ছে, আমি কিন্তু সফটওয়্যারটাকে নিতে পারছি না। যার জন্য কিন্তু আমি এটাকে যে ক্লিক করে নিলাম, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিব, অবজেক্ট অ্যান্ড ফিল ওকে করে দিলাম। এবার এটাকে সিলেক্ট করলে এটা হবে, এটাকে সিলেক্ট করলে এটা হবে। এবার কিন্তু আমার আর আগের মতো আর সমস্যা হয়নি। তো এটাকে আমি এবার সুন্দর করে কিন্তু একটু কালার করি, কি কালারটা করলে ভালো লাগে। তো সবাই কি কালার করছে, আর এখানে কি একটা কালার আছে, তো সেটাকে আমি নিয়ে কপি করে তারপরে এটাকে পেস্ট করে নিলাম। এখানে একদমই ছোটো আসছে, সেরকম বোঝাই যাচ্ছে না। আমি এখান থেকে এই কালারটা নিয়ে নিব, এটা ক্লিক করে ধরে এটা নিয়ে নিলাম। আর ওরা সফটওয়্যার, এই যে আমার কিন্তু লোগোটা হয়ে গেল। এখানে আমি এটা ব্ল্যাক যদি না দেই তাহলে এটাও দিতে পারি, তো এটা কিন্তু আমার সাথে খুবই মানাচ্ছে। বা এটা না দিয়ে এখানে যে এটা দিলেও কিন্তু মানাবে, তো আমার মনে হচ্ছে যে এটাই দা বেস্ট হবে, এই জন্য কিন্তু আমি এটাকেই দিয়ে দিলাম। তো একটু ছোটো করে নিলাম। এবার কিন্তু দেখবো এটা একদমই মাঝ বরাবর আছে কিনা। দেখার পরে কিন্তু আমি এটাকে সেভ করে নিব। যেহেতু আমি এটা আঁকিয়েছি আর এটাকে সাবমিট করতে হবে, আপনারা তো সাবমিটই করবেন। আর আমি আপনাদের দেখানোর সুবিধার্থে কিন্তু এটাকে নিয়ে নিলাম, আর এটাকে আমি সেভ করবো। মানে ফাইলে গেলাম, তারপরে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। এখান থেকে কিন্তু আমার পিএনজি সিলেক্ট করা আছে, যেহেতু আমি পিএনজি দিতে চাচ্ছি না, তো এখান থেকে আমি জেপিজিটা দিব। তো এখানে কিন্তু আছে জেপিজি, জিআইএফ, পিএনজি 8, পিএনজি 24। আমি এখান থেকে যেটা পারি সেটাই কিন্তু দিতে পারি। তো আমার জেপিজিটা ভালো লাগে বেশি, আর জেপিজিটা করাই ভালো। আসলে ওখানে কিন্তু বায়াররা বলে দেয় যে এ হচ্ছে জেপিজি বা হচ্ছে পিএনজি, এগুলো দিলেই হবে, আর কোনো ফাইল এখন দেওয়া লাগবে না। যেহেতু এখনও উইনার ঘোষণা করা হয় নাই, সেহেতু জেপিজি বা পিএনজিটা আমাদের দিলেই এনাফ। তো এখানে কিন্তু ইমেজ সাইজটা এখানে দেওয়া আছে। এখানে আমার উইথ আর হাইট দুইটাই কিন্তু আমার 2500 পিক্সেল আছে। তো আমি কিন্তু 2500 দিয়ে কমফোর্ট আমার ভালো লাগে বেশি। আর বাইরকে যখন কোনো কাজ আমি জমা দিই তখন কিন্তু আমি আরও বেশি দিই, অনেক সময় 10,000 করে দিই, যারা অনেক রেজুলেশন ভালো চায় তাদের জন্য। আর যারা বলে যে না আমার এত বেশি হাই রেজুলেশন দরকার নাই, একটু কমিয়ে দাও, তাকে কিন্তু আমি একটু কমিয়ে দিই। সে কিন্তু আগেই বলে দেয় যে আমি এত পিক্সেলে কাজটা করে নিব, তো তাকে সেই অনুযায়ী দেওয়া হয়। তারপর এটাকে আমি এই যে এখান থেকে সেভ করে দিলাম, ডেস্কটপে সেভ করি এখান থেকে, আর ওরা লিখে দিলাম সেভ। এবার আমি দেখি ওখানে যাই, এই যে আর ওরা চলে আসছে, আমার লোগোটাও কিন্তু চলে আসছে। এই যে আপনারা দেখলেই কিন্তু বুঝবেন, এই যে লোগোটা কিন্তু খুবই নিখুঁত হয়েছে, আর একদমই স্পষ্ট, ফেটে যায়নি সেরকম, দেখলেই কিন্তু বুঝবেন। এই যে এখন আমি অনেক বেশি ক্লিক করলে কিন্তু তখন একটা ইয়ে হচ্ছে, আমি কিন্তু অনেক বড় করেছি তারপরেও কিন্তু এখন আর ফেটে যায়নি, ইয়েটা খুবই সুন্দর আছে। তো এটাকে আমি এখানে যাব, এখানে গিয়ে সাবমিট মাই এন্ট্রি দিয়ে আপলোড করে দেবো, তাই হয়ে যাবে। তো আমি যেহেতু সাবমিট এখন করবো না, সেহেতু আমি এটাকে কেটে দিই, তারপরেরটা দেখাই। তারপরেরটাতেও কিন্তু এখানে কোনো রেটিং করা নাই। আসলে আমি কিন্তু আজকে এআইয়ের কোনো সাহায্যই নিচ্ছি না, এআইকে ছাড়া কিন্তু আমি আজকের হচ্ছে লোগোগুলো করছি। তো এটাকে আচ্ছা আমি মোকআপ করি, যেহেতু 2-1 এটাতে মোকআপ ডিজাইন করে দিয়েছে, তো মোকআপ করলে হয়তো ভালো লাগবে। তো দেখি এটাতে কি বলা হয়েছে। এখানে এই যে এখানে কিন্তু ভিউ নিউ কন্টেস্টে ক্লিক করলে আবার নতুন যে কন্টেস্টগুলো আছে সেগুলো কিন্তু চলে আসবে। তো আমি আপনাদের দেখানোর সুবিধাতে কিন্তু মাত্র 2-3টা কাজ নিয়েছি। তো এবার দেখি মডার্ন লাক্সারি বিজনেস লোগো আছে, এটাকে আমি কপি করে নেই,
ইংলিশ টু বাংলাতে গিয়ে এখানে পেস্ট করে দেই। এখানে কি বার আসলে চেয়েছে সেটাই আমি আপনাদেরকে পড়িয়ে শোনাচ্ছি। আমার নতুন কোম্পানি সিগনেচার হোম স্টেজের এর জন্য একটি পরিশীলিত এবং আধুনিক লোগো তৈরি করার জন্য আমি একজন ডিজাইনার খুঁজছি। লোগোটি একটি সহজ কিন্তু বিলাসবহুল নান্দনিকতার প্রতীক হওয়া উচিত। অন্যান্য এবং শনাক্তযোগ্য হতে হবে। প্রয়োজনীয়তা নেভি এবং সোনালী রঙের স্কিম ব্যবহার করতে হবে। আধুনিক সরল এবং বিলাসবহুল ডিজাইন স্টাইল। অন্যান্য এবং শনাক্তযোগ্য ব্র্যান্ড উপাদানগুলিকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে সৃজনশীলতা। আদর্শ দক্ষতা এবং অভিজ্ঞতা। বিলাসবহুল এবং আধুনিক লোগোতে শক্তিশালী পোর্টফোলিও, রং তত্ত্ব এবং নকশা নীতিতে দক্ষতা। তো সে যা বোঝাতে চেয়েছে আমি কিন্তু তার জন্য বুঝলাম যে তার একটা নতুন কোম্পানি আছে সিগনেচার হোম স্টেজের, তো সেটাকে নিয়েই কিন্তু লোগো করতে হবে। আর লোগোর কালার কিন্তু দিতে হবে এখানে নেভি এবং সোনালি। আর সে কিন্তু আধুনিক চেয়েছে আর হচ্ছে সুন্দর ডিজাইন চেয়েছে। তো আমি দেখি এখানে কারটা কেমন হয়েছে। অনেকে কিন্তু এই যে এখান থেকে দিয়েছে সিগনেচার আর হোম স্টেজিং, এটা আমি লিখে নেই লোগোটা কিসের হবে সেটাই কপি করে এখানে আমি ওইটাকে ডিলিট করে এখানে পেস্ট করে দেই। এটাও কিন্তু সিগনেচার ফন্টে দেওয়া লাগবে। তো আমি প্রথমে এই ফন্টটাকে সুন্দর করে Ctrl+C দিয়ে কপি করে এখানে পেস্ট করে নিব। সিগনেচার একটা ফন্ট দিয়ে দেই, যেহেতু সিগনেচার ফন্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানে বার যেহেতু বলে দিছে, তো এই জন্য আমি এই যে এই ফন্টটা নিয়েছি। গতবার কিন্তু এটাই নিয়েছিলাম, তো এবার আমার কাছে এটাই ভালো লাগছে জন্য এটাকে নিয়েছি। তো এটাকে না নিয়েও কিন্তু আমি আরও অন্যান্য ফন্ট নিতে পারি, তো সেগুলো কিন্তু দেখাবো। এই যে আরেকটা আছে, এই যে আরেকটা আছে, এটাও কিন্তু খুবই ভালো। তো যা যেটা ভালো লাগে সে কিন্তু সেটাই নেবে। আমার প্রথমটাই কিন্তু ভালো লাগছে, তো আমি এটাকে নেই, আমার কাছে এটা খুবই ভালো লাগছে। আর এখান থেকে সিগনেচারটাকে এটা আমি এই পরের এতটুকু বড় হাতের যে অক্ষরটা আছে সেটাকে আমি সুন্দর করে লিখে দিই। এই জন্য প্রথমবার কিন্তু দেখিয়েছি ক্যারেক্টার থেকে এখানে ইয়ে করলে বড় হাতের অক্ষর হয়ে যাবে। তো আমি এটাকে নিক্সা ফন্টে ব্যবহার করব, যার জন্য কিন্তু নিক্সা দিয়েই লিখে নিলাম। এটা শিফট চাপ ধরে কিন্তু এই যে আমি ইয়ে করে নিলাম। তারপরে আমি নিক্সা লাইট দিব না, এক্সট্রা লাইট, এটা মানে অনেক চিকন হয়ে যাচ্ছে। তো আমি এটাকে একটু মোটা করে দিলাম, একটু বোল্ড হেভি করে দিলাম। এটাতেও কিন্তু একই সমস্যা হচ্ছে, এটাকে ধরলে আমি এটাকে ধরতে পারতেছি না। তো এই জন্য এটাকে সিলেক্ট করে অবজেক্ট, তারপরে এক্সপান্ড ওকে করে নিলাম। এবার কিন্তু আমার এটাকে ধরা আসলে সহজ হলো। তো এটাকে কিন্তু কালার করতে হবে, যেহেতু আমাকে এখানে বলেছে যে নেভি কালার আর হচ্ছে সোনালি কালার। তো এই দুইটা স্কিমের মধ্যে আমি কোনটা দেই, সবাই কিন্তু এখানে সোনালি কালারটাই বেশি দিয়েছে। তো আমিও চেষ্টা করব সবাই যেটা দিয়েছে তো সেটার মতো করেই আসলে দেওয়ার। আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এখানে কিন্তু যে নামটা দিয়েছে সিগনেচার হোম স্টেজিং, তো এই হোম যেহেতু বলছে, এখন আমি হোম সার্চ করি। এখান থেকে গুগল থেকে সার্চ করব HOME হোম সিম্পল আইকন। এটাকে দিয়ে দিলাম, ইমেজে চলে গেলাম। তো সিম্পল যে হোমগুলো আছে আমাকে কিন্তু সেগুলাই আসলে দিয়েছে। আমি এখান থেকে আমার যেটা আসলে ভালো লাগে আমি সেটাকে কিন্তু নিয়ে নিব। তো আমি দেখতেছি যে আমার কাছে কোনটা ভালো লাগে, আর বায়ার যেমনটা চেয়েছে তেমনটাই কি এটা হবে নাকি। তো আমি এখান থেকে এটা নিতে চাচ্ছিলাম, দেখি এটার মধ্যে আরও কত রকমের আছে। তো থাক, আমি এটাকেই নিব। এটাকে আমি কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। তো যেহেতু আমি এটাকে নিলাম, এবার এটাকে আমি কিভাবে কি করব, বড় করলে তো আসলে বড় এরকম করে হচ্ছে না। তো আমি কিন্তু এটাকে ভেঙে নিব, মানে ইমেজ ট্রেস করে নিব। তো এটাকে আমি ক্লিক করলাম, এই যে আমার এখানে ইমেজ ট্রেস, তারপর এক্সপান্ড। এবার কিন্তু আনগ্রুপ করে নিব। তো আমার এটাকে কিন্তু এক্সপান্ড হয়ে গেছে। আমি নিচের এতটুকু কিন্তু রাখবো না, এটাকেও রাখবো না, এটাকেও রাখবো না, আমি জাস্ট এতটুকুনি রাখবো। তো এটাকে আমি কিন্তু এটার উপরে এরকম করে দিয়ে দিতে চাচ্ছি, এটা অনেক বড়ই হয়ে গেছে। তো এরকম করে ছোট কিন্তু করা যাবে, এই যে দিয়ে দিলাম। তো এটা কিন্তু অনেকই ভালো লাগছে, আপনারা দেখলে কিন্তু বুঝবেন যে কতটা সুন্দর লাগছে। তো সবাই কিন্তু এক রকম করছে, আমি কিন্তু চেষ্টা করব অন্য রকমের করার। তো সেহেতু কিন্তু আমি একটু দেখতেছি যে এখানে কি কি কালার করছে। আমি একদমই এর মতো গোল্ডেন কালার একটা করব, যার জন্য কিন্তু আমি মোকআপ ইউজ করব। আপনাদেরকে দেখাই একটার মধ্যে মোকআপটাও কীভাবে ইউজ করতে হয়। তো আমি এটাকে এখান থেকে সুন্দর করে, এইখানকার এই আইটাকে একটু দেখা যাচ্ছে না, তো আইটাকে দেখানোর সুবিধার্থে আমি এখান থেকে থাক, কিছুই করা লাগবে না, এখানে আই বুঝাই যাবে, একটু কেটে দেই তাই হবে। তো আমি কিন্তু লাইন শেপটা নিয়ে এখানে ধরে এই যে এখান থেকে কিন্তু শেপ বিল্ডার টুলে চলে গেলাম, আর তারপরে কিন্তু আমি এখান থেকে কেটে দিব। তারপর এখানের আয়ের ইয়েটাও চলে গেছে। তো এটাকে আমি এখান থেকে নিয়ে
ইলিপস টুলের সাহায্যে একটা ছোট্ট ইয়েটা নিয়ে নেই, তারপরে এটাকে দিয়ে দিই। আমার আয়ের ফোঁটাটা চলে আসছে আসলে। এবার কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কেমন করে এটা কাজ করে থাকি। তো আমি কিন্তু এখানে সুন্দর করে এটাকে নিয়েছি। তো অন্যান্য যারা মেকআপ দেয়নি আমি তাদের মতো এটা করার চেষ্টা করব। তো এবার দেখি আমি কি করে দেওয়া যায়, কি করতে পারি। এটাকে সিলেক্ট করে আমি কিন্তু সোনালি এটাকে নিয়ে নিলাম, এটাকে গ্রুপ করে নিলাম যাতে আমার এটার কোনো অসুবিধা না হয়। তো এখানে কিন্তু নেভি বলছে জন্য আমি নেভি কালারটা এখান থেকে নিয়ে নেব। রেক্ট্যাঙ্গেল দিয়ে পুরো আর্টবোর্ডটাকে আমি নেভি দিয়ে ঢেকে দিব। এই যে আমি নেভি কালারটা নিয়ে নিয়েছি, এখানে আমি একদমই ডার্ক নেভিটা নিব। তো আমি এটাকে ওকে করে নিলাম। এবার এটার উপরে কিন্তু এটাকে বসিয়ে দিব, কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, হয়ে গেছে। তো এইটা এই যে আপনারা দেখলেই কিন্তু বুঝবেন, অন্যান্য কারোর থেকে কিন্তু আমার ডিজাইনটা কিন্তু কম সুন্দর হয়নি। আপনারা দেখলেই কিন্তু বুঝবেন এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর নেভি আর হচ্ছে গোল্ডের যে কম্বিনেশনটা বলেছিল আমি কিন্তু সেটাই দেওয়ার চেষ্টা করেছি। এখানে গোল্ডটা আর একটু কমানো যাক, এই যে আর একটু কমিয়ে দিলাম। তো এটাকে কিন্তু খুবই সুন্দরই আসলে আমার কাছে লাগছে। বা এটাকে সাদা করে দিলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। এখানে সাদা করে দিলাম, এই যে। তো এবারে একইভাবে কিন্তু আমি সুন্দর করে এখান থেকে শেপ করে নেই, হাই রেজুলেশন। আমি এটাকে সাদা না দিয়ে সেই গোল্ডেন কালারটাই দিয়ে দেই, সেভ করে নেই। তারপরে এখান থেকে ডেস্কটপে সেভ করে নিলাম। এই তো আমার ডিজাইনটা অলরেডি চলে আসছে, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা ডিজাইনটা কিন্তু চলে আসছে, এই যে। তো এটাকে কিন্তু আমরা সুন্দর করে এখান থেকে সাবমিট এন্ট্রি করে দিলে কিন্তু হয়ে যাবে। তো আজকের মতো এই দুইটাই আপনাদেরকে দেখালাম, আরও কিন্তু অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, যার জন্য কিন্তু আমি ভাবলাম যে এই এতটুকু করে দেখাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান স্কিল জোনের সাথে থাকুন, আপনারা ডিজিটাল দক্ষ হতে পারেন। আল্লাহ হাফেজ।